গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখতেই পাচ্ছ আমরা এখন এখানে আছি, তো কয়েকদিনের ছুটি নিয়েই এসেছি। তো যাই হোক, এই মাত্র ঘুম থেকে পুরো ফ্রেশ ট্রেশ হয়েছি। তো 2-3 দিন হয়ে গেছে ভিডিও তো করা হয়নি, তাই ভাবলাম চলো আজকে একটু ভিডিও করা যাক। তো এখন ফ্রেশ তো হয়েছি, এখন সোনাইকে খাওয়াবো। তো এখানে এখন শুধু কারেন্ট চলে যাচ্ছে, ঝোপঝাপ করে সারা রাত করে কারেন্ট চলে যাচ্ছে, দিনের বেলা কারেন্ট চলে যাচ্ছে। তো এখনও কারেন্ট ছিল না, এই জাস্ট কারেন্টটা আসলো, তো যার জন্য আলোটা জ্বালিয়ে ভিডিওটা অন করতে পারলাম। তো যাই হোক, এখন সোনাইকে খাওয়াই, তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর এখানে আসার পর থেকে না গরমের জন্য মানে কারেন্ট তো চলে যাচ্ছে, আর উপরে তো একটু গরম আছেই, তো তার জন্য নাকি জানি না আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। মানে এমনিই তো ঘরের থেকেই প্রবলেমটা এসেছে, কিন্তু মিডিলে 2-3 দিন একটু কমে গিয়েছিলো, কিন্তু কাল থেকে আবার ভীষণই শরীরটা খারাপ লাগছে, কিন্তু তাতেই মোটামুটি চলে যাচ্ছে দিন। তো চলো সোনাইকে খাওয়াই। তো ওকে খাইয়ে দাইয়ে খাবো আমরা। তো আমাদের জন্য বানিয়েছে পাউরুটি। তো সকালে যেহেতু আমি চা খাই না, একদম সোনাইকে খাইয়ে দাইয়ে দিয়ে টিফিন নিয়ে বসে পড়েছি। মা করে দিয়েছে ডিম টোস্ট। তো চলো ঝটপট খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, দেখলেই তোমরা ডিম টোস্ট খেলাম। তো এখন মায়ের রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো অনেকক্ষণ হয়ে গেছে আমি আর ভিডিও কিছু শেয়ার করিনি। তো চলো, এই যে এখানে হয়েছে শাক ভাজা, এর নিচে আছে টক, তো মাছের টক, ছোট মাছের যেগুলো সব ডুবে গেছে। আর এই যে ছোট মাছেরই ঝাল হয়েছে। এই যে সোনাইয়ের সবজি, তো সোনাই খাবে এই যে চিকেন দিয়ে, যেখানে চিকেন রাখা আছে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো ছোটো মাছটা স্পেশালি আমার জন্যই নেওয়া, কারণ আমার এমনি মাছ টাছ কিছু ভালো লাগে না, এই ছোটো মাছটা তাও একটু ভালো লাগে, যার জন্য আমার নিয়েছে। তো এখন স্নান করবো আমি আর সোনাই। তো অবস্থা দেখছো, মা যেহেতু ছাদে রান্না করছিল, তো ছাদেই বসেছিলাম, তো সেখানে পুরো একদম রোদের তাপে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন দুজনে স্নানটা করবো। ও তো ফোন নিয়ে শুয়ে পড়েছে। এখন একটা দারুণ ব্যাপার হয়েছে, স্নান টান করে একটা লম্বা ঘুম দিয়ে দিই, তারপর বাবা আসলে খাই। তো স্নান করলে এমনিই গরমের সময় ঘুম পায়, এখন তো সেই ঘুমটা এখানে হয়েও যাচ্ছে। তো স্নান তো করবো ভাবলাম, কিন্তু তার আগে ভাবলাম কালো যখনকে হয়ে যাচ্ছে একটা ফেস প্যাক বানানোই যাক। তো যাই হোক, মা কী সব দিয়ে একটা মাখিয়ে দিয়েছে, তো এত মুখের মধ্যে টান ধরছে, মোটামুটি ভালোই শুকনো হয়ে গেছে। তো এখন আমি স্নান করতে যাব, তাই ভাবলাম চলো আমার একটু বদনখানা তোমাদেরকে দেখাই। আমার ঠোঁটটার চোখগুলো কি বিচ্ছিরি লাগছে দেখো। তো যাই হোক, চলো স্নান টান করে আসি, তারপর কি রেজাল্ট হয় তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। A few moments later. তো মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করব, তারপর ঘুম দেবো। আজকে তাড়াতাড়ি করে কাজ সেরে একটু ঘুমাবো ভাবলাম, কিন্তু অলরেডি 2টো বেজে গেছে। তো শাখাগুলো এই যে একটু মা পরিষ্কার করে দিল, পড়া থেকে একবার করেছিলাম আমি, কিন্তু নিজে নিজে তো সেরকম হয় না। তো শাখাগুলো পরিষ্কার করতে গিয়ে তারপর এইসব মুখ টুক ধুতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। তো চলো খাওয়া দাওয়া করি, পরে তোমাদের সাথে কথা হবে। গুড আফটারনুন এভরিওয়ান। ঘুম টুম সেরে একদম বিকেলে উঠে পড়েছি। তো এখন বাজে 6টা, পুরো 6টা বাজে। তো এখন রেডি হবো একটু, তো আমরা যাবো একটু কালীবাড়ি। তো সেই যে শুভেন্দুর গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই থেকে কালীবাড়ি পুজো দেবো, ওর গাড়িটা নিয়ে গিয়ে আর কি। একদমই হচ্ছিল না, তো ওরই কাজের জন্য হচ্ছিল না আমাদের আর কি। তো সেই কারণে আজকে যেহেতু ওর পেশেন্ট দেখা বন্ধ, আসলে আজকে তো ঈদ আছে, তো সেই কারণে পেশেন্ট দেখতে যাবে না। তো সেই কারণে আজকে ডিউটিও হয়ে গেছে। তো ভাবলাম চলো এখান থেকেই যাই, ওখান থেকে গেলে সেই গেটে ফেটে পড়তে হয়, তো সেই জন্য এখান থেকেই যাবো। এখন রেডি হব, তো 6টা তো বেজেই গেছে। হ্যাঁ, তোমাকেও নিয়ে যাব। তো মা সোনাইকে এখন খাইয়ে দেবে আর আমি রেডি হব। এই যে একটা শাড়ি বের করে নিয়েছি, তো জামা এনেছি, কিন্তু জামাটা পরে কাকিমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো জামাটা ধোয়ার কথা মনেও না, অতটা আর খেয়াল ছিল না, যার জন্য মায়ের এখন শাড়ি একটা পরে নেবো। তো চলো বেশি বক বক করবো না, কারণ সন্ধে তো প্রায় হতেই চাই। রেডি হই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সামনে তাকাও, সামনে তাকাও, আমরা এসে গেছি দেখো। এখনো কাজ হচ্ছে দেখো মন্দিরে। আমরা পৌঁছে তো গেছি এখানে, কিন্তু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমরা আসার আগেই সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। তো মাঝপথে তো আর ঢোকা যায় না, তো প্রচুর ভিড়ও ছিল আজকে, যেখানে আমরা একদম ঢুকতে পারিনি। তো সন্ধ্যা আরতিটা হয়ে যাওয়ার পর এখন আমরা ঢুকে বসেছি। তো আবারও পুজো হবে, তো চলো ঝটপট পুজোটা দিয়ে দিই, তারপর ধূপবাতি জ্বালবো ওখানে। এ বাবা,
বাবা, গিয়ে নমো করে না, ওই ধারটাই যাও। শাড়ি লাগছে, আঁচলের ফুলটা আস্তে আস্তে নাও। এই ফুলটা আমি গাড়িতে রাখার জন্যই নিয়েছি, এটা আর নাও ভালো করে। এখন এমনি রাখো, বাড়িতে গিয়ে কিছু প্লাস্টিকারে ভরে কাগজে ফাগজে রাখতে হবে, নাহলে পচে যাবে। তো পুজো দেওয়া তো কমপ্লিট, এখন ওষুধ কিনছি, ওষুধ কিনে কিছু খাবার টাবার কিনবো, হয় খাবো নয় বাড়িতে নিয়ে যাবো। চলো এখন কি খাওয়া যায় দেখা যাক। বাবা নেমে আয়। আচ্ছা ওখানে যাই, আচ্ছা যাই, তারপরে ডেলিভারির দোকানগুলো না খুব একটা চেনা পরিচিতি নেই, খাবার কীরকম কী হবে সেই জন্য আমরা ওখান থেকে আর কিছু নিইনি। আমাদের চেনা বা ফেভারিট যাই বলো না কেন, ফ্রাই অ্যান্ড চাই, তো সেখানেই আমরা এসে গেছি। তো এখান থেকে আমরা রোল অর্ডার করেছিলাম, যেটা এখানে বসে খেয়েছি। আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পকোড়া খুঁজছিলাম, যেটা 2 পিসই হচ্ছিল, তো 2 পিস নিলে তো হবে না, যার জন্য আমরা চিকেন পপকর্ন নিয়েছিলাম, যেটা বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো। তো চলো রোল খেয়ে আমরা বাড়িতে চলে এসেছি, এখন শুভেন্দুকে খেতে দিচ্ছি, কারণ ও এক্ষুনি বেরিয়ে যাবে, বারবার বন্ধুরা ফোন করছে। তো যাই হোক, ওকে খেতে দিয়ে দিই। আর আজকের ভিডিও আমরা এখানেই এন্ড করব, কারণ প্রচুর গরম হয়ে গেছে আর 9টা বেজে গেছে আমাদের বাড়ি আসতে। তো যাই হোক চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করবো ওকে খেতে দিয়ে। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। ভিডিওটা কোথাও কিছু ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো টাটা সব।